আল্লাহ তাআলা নবীজিকে এমন এমন মুজিজা দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ রাখেন নাই, কোনো সংশয় রাখেন নাই। এই কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই, ব্যক্তি পরিবার থেকে শুরু করে সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে শুরু করে যাবতীয় বিধানাবলী এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আল্লাহর কোরআনে আল্লাহ বর্ণনা করে নাই। আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের ভিতরে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে বর্ণনা করা হয় নাই। কোনো বিষয় এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বাদ রাখে নাই। সকল বিষয় কোরআনের ভিতরে সমাধান স্বরূপ আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা কোরআনকে এমন মুজিজা বানালেন, মক্কার বুকে তৎকালীন সময়ে অনেক কবি সাহিত্যিক ছিল যারা বিভিন্ন কবিতা লিখতে পারত, সাহিত্য লিখতে পারত। তাদের সাহিত্যের গুণাগুণ গোটা বিশ্বব্যাপী প্রচার ছিল, সম্মান ছিল, সুখ্যাতি ছিল। কিন্তু যখন তারা কোরআনের এই বাণী শুনেছে, অমীয় সুধা শোনার পরে তারা যখন নবীজিকে জাদুকার বলেছে, নবীজিকে কবি বলেছে, গণক বলেছে, সে সময় নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, তারা যদি তাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা এই কোরআনের মতো একটি কবিতা লিখে দেখাক, এই কোরআনের মতো একটি উপন্যাস লিখে দেখাক, এই কোরআনের মতো একটি সূরা লিখে তারা প্রকাশ করুক, যদি তারা তাদের দাবিতে সত্যবাদী হয়। সম্মানিত হাজিরিন, তৎকালীন সময়ের বড় বড় কবি সাহিত্যিক সবাই মিলে একত্রিত হয়ে কোরআনের মতো একটি কোরআনের সূরা, কোরআনের একটি আয়াত তারা চেষ্টা করেছে লেখার জন্য, কিন্তু কচ্ছিনকালেও চেষ্টা করে তারা লিখতে পারে নাই। সুবহানাল্লাহ। কারণ এটা হলো আল্লাহর পক্ষ থেকে মুজিজা, এটা দুনিয়ার কোনো মানুষ এটা লিখে প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এর পরে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয়, সকল জিন যদি একত্রিত হয় এবং আল্লাহ বাদে সবাইকে নিয়ে যদি তারা এই কোরআনের মতো একটি সূরা অথবা একটি সূরার আয়াতও যদি তারা লিখতে চায়, তারা পূর্বেও পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও তারা পারবে না। এই গ্রান্টটা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা পারবে না। তারা সর্বশেষ তারা এটা বলতে বাধ্য হয়েছে যে লাইসা হাযা বিকালামিল বাশার, এটা আল্লাহর পক্ষ থেকে বর্ণিত একটি কিতাব, একটি বাণী ছাড়া কিছুই নয়, কারণ আমাদের সাধ্য নাই এর একটি আয়াত, একটি অক্ষর, একটি শব্দ লেখার। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে ছিল মুজিজা। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নবীজির মুজিজা স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছিলেন হাদিস। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শিশু অবস্থা থেকে সমস্ত রকম দুনিয়াবী শিক্ষা থেকে আল্লাহ তাআলা নবীজিকে হেফাজত করেছেন, যার কারণে নবীজি কখনো লেখেন নাই, নবীজি কখনো পড়েন নাই, নবীজি কারোর কাছে যে কোনো কিছু শিক্ষা গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা স্বয়ং নবীজিকে শিক্ষা দিয়েছেন, যার কারণে নবীজি হাদিসের ভিতরে এমন কোনো বিষয় না আলোচনা করেন নাই। নবীজি হাদিসের বিষয়ে বর্ণনা করেছেন ঈমানের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা। একইভাবে নবীজি মানুষের কল্যাণের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, ন্যায়ের কথা বলেছেন, উত্তম চরিত্রের কথা বলেছেন। ব্যক্তি পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, সকল বিষয় নবীজি একের পর এক একেবারে সুন্দরভাবে, পরিমার্জিতভাবে, গঠনমূলকভাবে বর্ণনা দিয়েছেন হাদিসের মাধ্যমে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নবীজির দ্বিতীয় মুজিজা। কেউ যদি নবীজির আদর্শ, নবীজির চরিত্র, নবীজির গোটা জীবন যদি কেউ অ্যানালাইসিস করতে চায়, তাহলে নবীজির হাদিসগুলো পড়লে তারা নবীজি সম্পর্কে জানতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অনেক মুজিজা দিয়েছেন। তার মধ্যে অন্যতম হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিনা প্রান্তরে অবস্থান করলেন। সেখানে যেয়ে দেখলেন অনেকগুলো কাফের সেখানে একত্রিত অবস্থায় রয়েছে। সকল কাফেররা একত্রিত হয়ে তারা
কানাঘুষো করতে লাগলো। আজকে মুহাম্মাদকে আমরা দেখব, মুহাম্মাদ কত বড় ক্ষমতাধর, কত বড় অলৌকিক ক্ষমতার মালিক। আজকে মুহাম্মাদকে আমরা প্রশ্ন করব, যদি মুহাম্মাদ আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে, সঠিক সমাধান দিতে পারে, তাহলে মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হব। নবীজিকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য কাফাররা একত্রিত হলো মিনার প্রান্তরে। নবীজিকে পাওয়া মাত্রই তারা জিজ্ঞাসা করল, তুমি নাকি শেষ নবী বলে দাবি করো, তুমি নাকি আখিরি জামানার পয়গম্বর, তাহলে তোমার কি মুজিজা রয়েছে, কি মিরাকেল রয়েছে, এটা দেখাতে হবে। তখন নবীজি বললেন, তোমরা কি দেখতে চাও? তখন তারা অসম্ভব কিছুকে প্ল্যান করল। তারা বলল, আকাশের ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদটা যদি তোমার আঙুলের ইশারায় যদি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে এখনই তোমার হাতে কালেমা পড়ে আমরা মুসলমান হব। সুবহানাল্লাহ বলি। নবীজি এবার দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, তারা মুজিজা দেখতে চাই, মেহেরবানি করে তাদেরকে সত্যটা প্রকাশ করার জন্যে, আমি যে শেষ নবী, আখিরি নবী, নবীদের শিরোমণি, মেহেরবানি করে আল্লাহ আপনার পক্ষ থেকে চাঁদকে দ্বিখণ্ডিত হওয়ার মতো ব্যবস্থা তৈরি করে দেন। আল্লাহ তাআলার ইশারায় নবীজি এবার শাহাদাত আঙ্গুল চাঁদের দিকে তুললেন। চাঁদকে যখন ইশারা করলেন, চাঁদ মুহূর্তের মধ্যে কাঁপতে শুরু করে দিল। কাঁপতে কাঁপতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন কাফেররা চিন্তা করল, আহারে, এত কিছু করার পরেও তাকে অপমান করতে চেয়েছে, অপদস্থ করতে চেয়েছে, কিন্তু কোনোভাবেই তো আমরা পারলাম না। সর্বশেষ তারা বলল, মুহাম্মদ, আমরা জানতাম না তুমি এত বড় জাদুকর হয়ে গেছো, মনে করছিলাম ছোটোখাটো কোনো বিষয় তুমি দেখাতে পারো, কিন্তু আজকে দেখলাম আকাশের চাঁদ পর্যন্ত তোমার কথা শুনতে শুরু করেছে। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নবীজির মুজিজা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা এটা যাইতাই ব্যাপার। যদি আপনাদেরকে বলা হয় যে আপনারা শূন্যের উপরে কোনো কিছুকে এভাবে একটু ইশারা করেন তো দেখি দ্বিখণ্ডিত হয় কি, কেউ পারবে? দুনিয়ার কেউ পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ছিল নিয়ামত। যারা বিজ্ঞানীরা গবেষণা করতে করতে চাঁদে যারা গিয়েছে, তারাও এটার নিদর্শন যারা দেখেছে, অনেক বিজ্ঞানী তারা পৃথিবীতে এসেই তারা ইসলাম ধর্ম কবুল করেছে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজরিন, নবীজিকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি মুজিজা হলো, নবীজি সাহাবীদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। সফর করতে করতে যখন পথ চলতেছেন, এক পর্যায়ে সাহাবীদের কাছে যত পানি ছিল সমস্ত পানিগুলো শেষ হয়ে গেল। সাহাবীদের পানি শেষ হয়ে যাওয়ার পরে যখন তারা এক জায়গায় বিরতি নিয়েছে, এখানে তাম্বু কাটা হয়েছে, আসরের নামাজের সময় হয়ে গেছে, এমন সময় সাহাবীরা নবীজির কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত জায়গায় পানি তালাশ করতেছি, কোথাও পানি পেলাম না, আমাদের কাছেও তো কোনো পানি নাই, এখন আমরা কিভাবে উজু করব, নামাজ আদায় করব, পানি পান করব? নবীজি তখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আশেপাশে পানি তালাশ করে দেখো কোথাও পানি পাওয়া যায় কিনা। এমন সময় সাহাবীরা তালাশ করলেন, কেউ পানি পেলেন না। তখন নবীজি বললেন, হযরত আলী কই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ওনার সঙ্গে কয়েকজন সফর সঙ্গী দিলেন। একই সাথে সফর সঙ্গীদেরকে নিয়ে নবীজি বললেন, যাও, যেখানে পানি পাবা সেখান থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসবা। নবীজির কথা মোতাবেক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে মরুভূমির মধ্যে একজন মহিলা তখন চলে যাচ্ছিল ওই পথ দিয়ে। ওই মহিলা যে পথ দিয়ে যাচ্ছিলেন, মহিলার সঙ্গে আরও অনেক কাফেলার লোক ছিল, কিন্তু মহিলার গন্তব্য, মহিলার গতি এত বেশি ছিল যে তাদের গোত্রের মানুষদের থেকে সে অনেক আগে চলে গিয়েছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, অসম্মানিত মহিলা, তোমার কাছে কি পানি আছে নাকি? মহিলা তখন বলল, হ্যাঁ, আমার কাছে পানি আছে। তখন হযরত আলী বললেন, আপনার কাছে যে পানি আছে, এই পানি মেহেরবানি করে আমাদেরকে দিতে হবে। তিনি বললেন, কেন? আমার এতটুকু পানি আমি কেন দিব? আমার পথ চলতে পানি লাগবে। হযরত আলী বললেন, আমাদের নবী
শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফিলার মানুষের পানি শেষ হয়ে গেছে। সুতরাং এই পানি নবীজি যেখানে থেকে পাবেন সেখান থেকে নিয়ে যাওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সুতরাং আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। যখনই মুহাম্মাদের নাম বলা হলো, ওই মহিলা রেগে গিয়েছেন। মহিলা বলতে লাগলেন, সেই মুহাম্মাদের কথা বলছো যে মুহাম্মদ ধর্মত্যাগী হয়েছে, মানুষদেরকে বিভেদ তৈরি করেছে, বিভিন্ন মানুষের মধ্যে বিপদগ্রস্ত করে দিয়েছে, ওই মুহাম্মাদের কথা বলছো? আল্লাহ ওই মুহাম্মাদকে ধ্বংস করুক, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা যখন বলতে লাগলো রাগান্বিত হয়ে, হযরত আলী বললেন, শোনো, যতই তুমি বিভিন্ন কথা বলো না কেন, এখনই আমাদের কাফিলার কাছে আপনাকে যেতে হবে। নবীজি যেহেতু নির্দেশ দিয়েছেন, মহিলাকে সাথে নিয়ে নবীজির কাফেলায় চলে আসলেন। কাফেলা আসার পরে ওই মহিলার কাছে নবীজি জিজ্ঞাসা করলেন, ও সম্মানিত বোন, তোমার কাছে কি পানি আছে নাকি? তখন মহিলা বলল, হ্যাঁ আমার কাছে পানি আছে। নবীজি বললেন, পানিটা আমার কাছে দাও। তখন ভয়ে ভয়ে পানিটা দিয়ে দিল। কারণ ওই মহিলা তখন চিন্তা করল, আমি তার বিরুদ্ধে কথা বলেছি, তার কাফেলায় বহু মানুষ, অনেক যোদ্ধা রয়েছে, আমাকে হয়তো এখানেই মেরে টুকরো টুকরো করে ফেলাবে, যার কারণে ভয়তে ভয়তে পানিটা দিয়ে দিয়েছে। নবীজি পানিটা নেওয়ার পরে হাতের ভিতরে পানিটা নিয়ে যখন নবীজির কুদরতি হাতটা পানির ভিতরে রাখলেন, রাখার সাথে সাথে সেখান থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে লাগলো। নবীজি এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, যার যতটুকু পানি প্রয়োজন এখান থেকে পানি নাও, উজু করো, এখান থেকে তৃপ্তি সহকারে পানি খাও, আর তোমাদের মস্কগুলো, তোমাদের গাট্টিগুলো, তোমাদের যেখানে পানি নেওয়ার মতন পাত্র আছে সমস্ত পাত্রগুলোকে পানিতে ভরে ফেলাও। সব সাহাবীরা নবীজির কথা মতো পানি ব্যবহার করলেন, পানি পান করলেন, প্রত্যেকটি পাতিলগুলো পানিতে পরিপূর্ণ করে নিলেন। এরপরেও দেখা যায় যে মস্ক থেকে পানিতে হাত নবীজি ডুবিয়েছিলেন, এই মস্কের পানি এক ফোঁটা তো কমে নাই, বরঞ্চ পানি আগের সে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, আমরা তখন দেখলাম নবীজির হাতের আঙুলের ফাঁসা দিয়ে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি এবার ওই মস্কটা মহিলার কাছে দিয়ে দিলেন, দিয়ে বললেন, সম্মানিত মহিলা, যে মস্ক থেকে তোমার কাছ থেকে পানি নেওয়া হয়েছিল, দেখো তো দেখি এই মস্কের ভিতরে পানি আগের সে কমছে নাকি? মহিলা দেখার পরে বললেন, না, বরঞ্চ আগে আমার যতটুকু পানি ছিল তার সে পানি বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমি আমার প্রাপ্য জিনিস বুঝে পেয়েছি। নবীজি এবার বললেন, আমার সাহাবীরা রে, যেহেতু মহিলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে উপকার করেছেন, সুতরাং যার যার কাছে যে হাদিয়া আছে ওনাকে কিছু হাদিয়া তোমরা দিয়ে দাও। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে হাদিয়াগুলো দিয়ে দিলেন। হাদিয়াগুলো দেওয়ার পরে একটি বিশাল পোটলা তৈরি হয়ে গেল। এই পোটলা সহ মহিলাকে সুসম্মানে তার কাফেলার কাছে পৌঁছায় দিলেন। কাফেলায় যাওয়ার পরে কাফেলার লোকজন জিজ্ঞাসা করল, ও সম্মানিত বোন, সম্মানিত বোন আমার, কাফেলার সবার আগে ছিলেন আপনি, সুতরাং আপনি কাফেলার পিছনে পড়ে গেলেন কিভাবে? তখন মহিলা তাদেরকে পুরা বিষয়ের ঘটনা খুলে বললেন, শোনো, যে মুহাম্মদ সম্পর্কে পূর্বে আমাদের খারাপ ধারণা ছিল, আমাদের কাছে এমন বিষয় উপস্থাপন করেছিল, কিন্তু সেই কাফেলার কাছে আমি যে যখন দেখলাম তার আদর্শ, তার চরিত্র, তার মাধুর্যতা আমি দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকুন আযীম, হে রাসূল, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ। আযীম শব্দের অর্থটা কি জানেন? আযীম শব্দের অর্থটা এমনই, যার বিশালতা, যার আয়তন পরিমাপ করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আমরা এই মসজিদের আয়তন মাপতে পারবো, এর দৈর্ঘ্য কতটুকু, এর প্রস্থ কতটুকু, এর উচ্চতা কতটুকু, আমরা সব কিছু কিন্তু নির্ণয় করতে পারি। কিন্তু আজিম শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন নবীজির চরিত্রের ব্যাপারে। এই আজিম শব্দের ব্যাখ্যা যদি দুনিয়া থেকে গোটা মানুষ করতে থাকে, কিয়ামত পর্যন্ত করবে, কিন্তু এই আজিম শব্দের ব্যাখ্যা করে শেষ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকুন আযীম, হে রাসূল, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। এই মহিলা যখন তার কাফেলার মানুষের কাছে বলেছেন, কাফেলার প্রত্যেক মানুষ আশ্চর্য হয়ে গেছে।
এবং তারা চিন্তা করলো, আহারে, যার জন্য আমরা এক দেশ থেকে আর এক দেশে পাড়ি দিচ্ছিলাম, তার আদর্শ যদি এত সুন্দর হয়, তার চরিত্র যদি এত সুন্দর হয়, তার কাফিলার মানুষ যদি এত উত্তম মানুষ হয়ে যায়, তাহলে আর দেরি করে লাভ কি? আমাদেরকেও মুহাম্মাদের কাছে নিয়ে চলো। মুহাম্মাদের কাছে তারা সবাই আসলো। একত্রে নবীজিকে যখন তারা দেখলো, তারা আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে নবীজির হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে নবীজির অসংখ্য মুজিজা প্রকাশ পেয়েছে। সম্মানিত হাজিরিন, যেটা আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন, নবীজির সম্মান সমুন্নত করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আপনি আফসোস করবেন না, দুঃখ পাবেন না। যারা আপনাকে গালি দেয়, যারা আপনাকে কষ্ট দেয়, যারা আপনার ইসলাম প্রচারে বাধা দেয়, তারা তো জানে না আপনার সম্মান আমি কত সমুন্নত করব। কিয়ামত পর্যন্ত আপনার নাম, সুনাম, সুখ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে দেব। কিন্তু যারা বাধা দিয়েছে, যারা লাঞ্ছিত করার চেষ্টা করেছে, যারা গালি দিয়েছে, যারা অপমান করেছে, তাদেরকে এমনভাবে ডবাবো যে তারা কিয়ামত পর্যন্ত তাদের নাম মানুষ নিবে, কিন্তু ঘৃণার সাথে নিবে। কেউ ওই নামে নামও পর্যন্ত রাখবে না। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, সেই নবীকে আমরা পেয়েছি। নবীজিকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছেন, অনেক মুজিজা দিয়েছেন, যে মুজিজার কথা বলতে গেলে একের পর এক দিন, দিনের পরে রাত চলে যাবে, কিন্তু শেষ হবে না। তো যাই হোক, নবীজির সম্মান আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। নবীজিকে সম্মান করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। প্রতিনিয়ত নবীজির শানে দুরূদ ও সালাম পেশ করতে হবে। যারা যত বেশি নবীজির শানে দুরূদ পেশ করবে, তারা তত বেশি রহমত প্রাপ্ত হবে, তাদের গুনাহ তত বেশি মাপ হবে, তারা দুনিয়ায় তত মর্যাদাবান হবে। এমনকি আল্লাহ রসুল তাদেরকে স্বপ্ন যুগে দেখা দিবেন। আমরা যেন নবীজির স্বপ্নে দেখতে পারি। যারা নবীজিকে স্বপ্নে দেখে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবীদের শানে বেশি বেশি করে দুরূদ ও সালাম পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।